নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস ডায়েরি। আজকে আপনাদের নিয়ে যাব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরে। সেখানে রয়েছে অপূর্ব পরিবেশের মাঝে বাংলার এক প্রাচীন এবং প্রসিদ্ধ কালীবাড়ি, যার নাম দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান কালী মন্দির। আসুন তাহলে যাওয়া যাক একেবারে নিরিবিলি প্রকৃতির মাঝে আদিগঙ্গার একেবারে পাশে থাকা এই প্রাচীন মন্দিরে। এবার জানা যাক এই মন্দিরের কিছু ইতিহাস। আনুমানিক প্রায় 300 বছর আগের কথা। এই দক্ষিণ বিষ্ণুপুরের মন্দির বাজারের শ্মশান লাগোয়া অঞ্চলে শ্রী মণিলাল চক্রবর্তী নামের একজন তান্ত্রিক তন্ত্রমতে মাতৃ আরাধনা শুরু করেন। দেবী এখানে চতুর্ভুজা শ্মশান কালিকা। দেখতেই পারছেন দেবী বিগ্রহ ঠিক পিছনে রয়েছে 108টি নরমুণ্ড, অর্থাৎ বোঝাই যায় প্রাচীন কাল থেকেই তন্ত্রমতে পুজো হয়ে আসছে এই স্থানে। দেবীর অবস্থান একটি পঞ্চমুণ্ডী আসনের ওপর। বর্তমানে এই মন্দিরে বলি প্রথা নিষিদ্ধ। বর্তমানে দেবী শ্রী করুণাময়ী রূপে নিত্য পূজিতা। স্থানীয়দের বিশ্বাস দেবী এখানে ভীষণ জাগ্রত। প্রতি অমাবস্যায় মহা ধুমধামের সাথে পালিত হয় মায়ের পুজো। দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান মায়ের এই পুজো দেখতে। স্থানীয় চক্রবর্তী পরিবার এখনও মায়ের পুজো অত্যন্ত নিষ্ঠার সাথে চালিয়ে আসছে। এবার বলি কিভাবে আসবেন। শিয়ালদা থেকে নামখানা, কাকদ্বীপ বা লক্ষ্মীকান্তপুরগামী ট্রেন ধরে চলে আসুন মথুরাপুর স্টেশন, আর সেখান থেকে টোটো বা অটো ধরে খুব সহজেই মাত্র 7 মিনিটের ব্যবধানে চলে আসুন এই মন্দিরে। আর শেষমেশ বলবো, যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আবার তাহলে দেখা হবে এমন কোনো প্রাচীন মন্দিরের গল্প নিয়ে। নমস্কার।